জামে মসজিদ, এটি কাটাখাল। ব্রিটিশ আমলে ব্যবসা বাণিজ্য হতো। এলিয়ট ব্রিজ, বড় বড় জাহাজ মাস্তুল থাকলেও সমস্যা হতো না। মাঝখানে চাবি সিস্টেম ছিল, সম্ভবত ওটা দিয়ে আরো উঁচা করা যেত। কাঠের পাটাতন ছিল আগে, এখন তো কংক্রিটের পাটাতন, পিচ ঢালাই কংক্রিট। সম্প্রতি এগুলো নদী খনন করে ফুটপাত ওয়াকওয়ে করা হয়েছে। এটি সিরাজগঞ্জ শহরের মনোগ্রাম বলা যেতে পারে। এলিয়ট ব্রিজ, বড়পুল। লোকজন গোলাপি যে জায়গাটায় বসে আছে, এখানে এই জায়গাটি দিয়ে আরো নিচের দিকে এলিয়ট ব্রিজ, বড়পুল সাব পোস্ট অফিস ছিল। এটি শহরের অন্যতম একটি ব্যস্ত পোস্ট অফিস ছিল। এখানে জানা যায়, শুনেছি যে পোস্ট অফিসটিতে সব থেকে বেশি চিঠি পোস্ট বক্স ফেলা হতো। আজ শুধুই স্মৃতি। পোস্ট অফিসে মোবাইল আসায় ডাক বিভাগ, পোস্ট অফিস বিরক্ত হয়ে গেছে। এগুলি পৌরসভার, এখানে একটি বহুতল বিল্ডিং করা হচ্ছে। হরিজন ডোম ইত্যাদি কলোনি। এখানে সম্প্রদায়ের লোক আছে। এদিকে এলিয়ট ব্রিজ হল এলাকা, মমতাজ লক্ষ্মী হল ছিল, যদিও নেই, বিলুপ্ত। এটি সালে স্কুল, সদর হাসপাতালে যাওয়া যায়। এটি শীতে কাতর একটি সিঁড়ি, কত মানুষ এই সিঁড়ি দিয়ে ওঠানামা করেছে। আগে একটু অন্যরকম ছিল। বড়পুল এলিয়ট ব্রিজের এটি যমুনা নদী প্রান্ত। এটি চৌরাস্তা এসএস রোড প্রান্ত। এখানে নেমে পোস্ট অফিসটি ছিল, পৌরসভার ব্যস্ত পোস্ট অফিসটি। সারি সারি ফকির এখানে ভিক্ষাবৃত্তি করতো আগে, তবে এখন আর সেভাবে দেখা যায় না। ওই একজন বৃদ্ধ অন্ধ ফকির দূরে দেখা যাচ্ছে, এনাকে এখানে দেখা যায়। বড়কুলের বাগান। এটি এলিয়ট ব্রিজ, বড়পুলের
পশ্চিম প্রান্ত। ব্রিটিশ আমলে নির্মিত অনেক টাকায় এই ব্রিজটি আসলে এখন দুই পাশে দুটি ব্যারিয়ার দেওয়া হয়েছে। এটা সিরাজগঞ্জ সরকারি কলেজ প্রান্ত, দক্ষিণ প্রান্ত, উত্তর প্রান্ত। এখানে মাস্টার্স করা যায়। তো দুই পাশে দুটি ব্যারিয়ার রয়েছে। দেশের একজন নামী কন্টেন্ট ক্রিয়েটরের ক্যামেরাম্যান বেশ কিছুদিন আগেই ভিডিও করার সময় মারা গিয়েছিলেন। যারা বাইরে থেকে আসবেন সতর্ক থাকবেন। এটি দক্ষিণ প্রান্ত। এই সিরাজগঞ্জ পৌরসভায় অনেক নামী মানুষের জন্ম হয়েছে। মৌলানা ভাসানী, সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি, ডক্টর গোলাম মুকসুদ হিলালি প্রমুখ। আর এই জেলা জুড়ে আরও অনেক রয়েছেন। মৌলানা তর্কবাগীশ, আরও অনেকেই রয়েছেন। যাদবচন্দ্র চক্রবর্তী এই শহরেরই সন্তান ছিলেন, গণিত সম্রাট। বড়পুলটি এটি শহরের মনোগ্রাম, কিছুটা বলা যায় মনোগ্রাম। তবে সিরাজগঞ্জ শহরের মানুষের জন্য মেইন হলো যমুনার পার। সেখানে এখানকার মানুষজন যেয়ে থাকে। আমার ফেসবুকে বাংলায় লিখে, ইউটিউব বাংলায় গুণের খুঁটি এবং ইউটিউবে ইংরেজিতে গুণের খুঁটি লিখে আমাদের চ্যানেল দুটি সাবস্ক্রাইব, ফলো, লাইক করুন। এগুলো কম হচ্ছে, আপনারা দেখছেন প্রচুর। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।